আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে আপনাদের সামনে আমপারা থেকে আমি ছোট্ট একটি সূরা হুমাজা তেলাওয়াত করব। সূরাটি মাক্কি, আয়াত সংখ্যা ৯, একটা রুকু। এই সূরাটি যে প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, সেই সমাজের মানুষ তখন মানুষের পিছনে মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াইত, পরনিন্দা করত এবং অবৈধভাবে টাকা জমাইত, চুরি ডাকাতি খুন খারাপি করে। এই পরিস্থিতিতে এই সূরা হুমাজা নাজিল হয়। আমি আপনাদের সামনে তেলাওয়াত করব এবং শাব্দিক অর্থ বলার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামাহ ওয়ামা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকদাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফিদাহ ইন্নাহা আলাইহিম মুসাদাহ ফি আমাদিম মুমাদ্দাদাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ওয়াইলুল, ধ্বংস হোক, কুল্লি, সকল প্রত্যেকেই ধ্বংস হোক, যারা লোকদের উপর গালাগালি এবং পিছনে মানুষের দোষ খুঁজে বেড়ায়। আল্লাজি, যাহারা জমা করে মালা ও আদ্দাদা, আর তারাও ধ্বংস হোক যারা গনে গনে মাল এবং সম্পদ জমা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ইয়াহসাবু, সে মনে করে, আন্না মালাহু, তার মাল, আখলাদা, তাকে চিরস্থায়ী করবে। কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, কক্ষণই না, সে নিক্ষিপ্ত হবে ফিল হুতামা, মানে হুতামার ভিতরে, ধ্বংসকারী স্থানের ভিতরে। ওয়ামা আদরাকা মাল হুতামা, তোমরা কি জানো সেই হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহ, আল্লাহর আগুন, মুকাদা মানে আগুন, উত্তপ্ত উৎক্ষিপ্ত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এবং অন্তরসমূহ পর্যন্ত পৌঁছবে ওই আগুন। ইন্নাহা, নিশ্চয়, আলাইহিম মুকাদা, নিশ্চয় তাদের উপর অবরুদ্ধ করে দেওয়া হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, এবং দীর্ঘায়িত লম্বা লম্বা স্তম্ভসমূহ মধ্যে তাদেরকে অবরুদ্ধ করা হবে। এই স্তম্ভগুলা মানে আরসিসি ফিলারের মতো আর কি, বিশাল বিশাল স্তম্ভ, শক্তিশালী স্তম্ভ দিয়ে তাদেরকে ঘেরাও করে দেওয়া হবে এই আল্লাহর আগুনের ভিতরে, এবং উপরে ডেকে দেওয়া হবে। যাক, এই সূরা থেকে আমরা মূল দুইটা জিনিস নিয়ে আসি। একটা হচ্ছে গনে গনে মাল জমা করা। সেই সমাজেও যেমন গনে গনে মাল জমা করত, আর মাল জমা করার জন্য মানুষ যে কোনো কাজ করতে, খুন খারাপি, জিনা বেবিচার, অন্যায় বিচার, সন্ত্রাস, করাপশন করতে চাইত না। আজকের সমাজেও, এই আধুনিক সমাজেও দেখেন, যারা ধনী হয়েছে তারা কিন্তু প্রচুর অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুম, দেশ দখল, খুন খারাপির মাধ্যমে এরা এই ধনী হয়েছে। এবং যারা টাকা জমা করে এরা পাষাণ হয়ে যায়। যারা শুধু চাই করে তারা পাষাণ হয়ে যায়, তারা দানব হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যারা বৈধভাবে সম্পদ অর্জন করে তাদেরকে তাদের সম্পদ থেকে 2.5% জাকাত দেওয়ার কথা আল্লাহ বলেছেন। তখন সে জাকাত তার গুনাহখাতা দূর করবে, তাকে নম্রভদ্র করবে, এবং সে একটা গুড হিউম্যান সোল হবে। সে মানুষের জন্য কোনো ক্ষতির কারণ হবে না, সমাজের জন্য ক্ষতির কারণ হবে না, দেশের জন্য ক্ষতির কারণ হবে না, এমনকি তার পরিবারের জন্য ক্ষতির কারণ হবে না। কিন্তু যারা শুধুই জমা করে তাদের চরিত্র কিন্তু পাষাণ এবং দানবীয় চরিত্র হয়ে যায়। এই পাষাণ এবং দানবদের শাস্তির জন্য আল্লাহ বলেছেন
যে তোমাদেরকে চূর্ণ বিচূর্ণকারী স্থানে নিক্ষেপ করা হবে, হুতামা। আর সেই চূর্ণ বিচূর্ণকারী স্থানটা হচ্ছে নারুল্লাহ, আল্লাহর আগুন। দেখেন, ওইটা নর্মাল দুজখ না। নর্মাল দুজখ হচ্ছে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ শক্তিশালী আগুন নর্মাল দুজখে। কিন্তু এখানে নারুল্লাহ, আল্লাহর আগুনের কথা বলা হয়েছে, আল্লাহর দুজখের কথা বলা হয়েছে, আল্লাহর হুতামার কথা বলা হয়েছে। অতএব আপনারা বুঝে নেন এই আগুনের শক্তি কত উৎক্ষিপ্ত, এই আগুনের শক্তি কত উত্তপ্ত। এই আল্লাহর আগুনে, নারুল্লায় ফেলানো হবে যারা পরনিন্দা করে, যারা গনে গনে টাকা জমায়, যারা দান খয়রাত করে না, যারা দানব, যারা অত্যাচারী, যারা চুর, ডাকাত, খুনি, তাদেরকে। আল্লাহ আমাদের সবাইকে দানবীয় চরিত্র থেকে মানবীয় চরিত্রে যেন আমরা ভূষিত হতে পারি, এই তৌফিক আমরা কামনা করি। আল্লাহ আমাদের সবাইকে নারুল্লাহ, আল্লাহর আগুন থেকে বেছে আল্লাহর জান্নাতে যেন আমরা যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।